একীভূতকরণের সিদ্ধান্ত থেকে সরে এসে নতুনভাবে ঘুরে দাঁড়াতে চায় সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা শেয়ারধারী অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছেন। আবেদনে বর্তমান রেজুলেশন স্কিম পর্যালোচনা ও পরিবর্তনের দাবি জানানো হয়েছে। আবেদনকারীরা মনে করেন, সঠিক নীতিগত ও ব্যবস্থাপনাগত পরিবর্তনের মাধ্যমে ব্যাংকটিকে আবারও স্থিতিশীল কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। ব্যাংক রেজুলেশন আইন 2026-এর আওতায় আবেদনকারীরা ব্যাংকটিকে পুনরায় স্বাধীনভাবে পরিচালনার সুযোগ চান। একীভূতকরণ প্রক্রিয়া স্থগিত করে প্রকৃত মালিক ও যোগ্য পরিচালকদের মাধ্যমে সুশাসন নিশ্চিত করে বর্তমান সংকট কাটানো সম্ভব বলেও তারা মনে করেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্যান্য ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্তে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। এর ফলে স্পন্সর ও সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতির পাশাপাশি পুঁজিবাজারে আস্থার সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে কমেছে আমানতকারী ও বিনিয়োগকারীদের বিশ্বাসও। তবে শুধু আপত্তিই নয়, ব্যাংকটিকে পুনরুদ্ধারের জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনাও তুলে ধরা হয়েছে আবেদনে। এই পরিকল্পনায় রয়েছে ব্যবসা সম্প্রসারণ, সম্পদ পুনরুদ্ধার, গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং একটি টেকসই ব্যাংকিং কাঠামো গড়ে তোলার রূপরেখা। পরিস্থিতি উত্তরণে কৌশলগত রোডম্যাপও দিয়েছে তারা। এর অংশ হিসেবে গ্রামীণ অর্থনীতিতে প্রবেশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, প্রবাসী আয়ের প্রবাহ বাড়ানো এবং পুরনো গ্রাহকদের পুনরায় সম্পৃক্ত করার মতো উদ্যোগের কথাও বলা হয়েছে। এছাড়াও খিলাপি ঋণ কমাতে নেওয়া হয়েছে কড়া লক্ষ্য। 2026 সালের মধ্যে তা 25% কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে খারাপ ঋণের একটি বড় অংশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে স্থানান্তরের প্রস্তাবও দেওয়া হয়েছে। আমানতকারীদের আস্থা ফেরাতে ছোট আমানতকারীদের অর্থ ফেরতে অগ্রাধিকার, বড় আমানতকারীদের জন্য নির্দিষ্ট পরিশোধ সূচি এবং নতুন আকর্ষণীয় সঞ্চয় স্কিম চালুর কথাও উল্লেখ করা হয়েছে। এই পুরো পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের কাছে 11,000 কোটি টাকার ঋণ সহায়তা দেওয়া হয়েছে। ঋণ পরিশোধে 8 বছরের সময়সীমা, যার মধ্যে 2 বছর গ্রেস পিরিয়ড রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান প্রশাসক নির্ভর ব্যবস্থার পরিবর্তে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নীতিগত সহায়তা এবং শক্তিশালী মনিটরিং ব্যবস্থার দাবিও জানানো হয়েছে। সব মিলিয়ে একীভূতকরণ নয়, বরং সংস্কার ও সুশাসনের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চায় সোশ্যাল ইসলামী ব্যাংক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।